হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি বানাবো কাঁকরোল ভাজা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে আমি গরম হতে দেব। ফ্রেন্ডস দেখুন, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি অল্প পেঁয়াজ নিয়েছি, আপনারা পারলে আপনাদের মনের মতো বেশি পরিমাণেও পেঁয়াজ দিতে পারেন। আমি অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প নরম হয়ে আসলে আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব। তো ফ্রেন্ডস, তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, আমি এই কাঁকরোলগুলো আলু ভাজার মতো কেটে নিয়েছি সরু সরু করে, আর এবং আলু দিয়ে দিয়েছি এর সাথে। সরু সরু করে আলু ভাজার মতো আলু আর কাঁকরোল দেখতে পাচ্ছেন, সরু সরু করে এখানে কেটে নিতে হবে। এবারে আমি কাঁকরোলটার মধ্যে দিয়ে দেবো। কাঁকরোল দিয়ে আমি কিছুটা নাড়িয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ফ্রেন্ডস, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন, আর একদম আস্তে করে দেবেন যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে আপনাদের নেক্সট প্রসেসটা আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি দেখুন আমার এটা প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আপনি এরকমভাবে একবার কাঁকরোল ভাজা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই পদ্ধতিতে কাঁকরোল ভাজা করলে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, এরপর আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এভাবে নেড়ে যেতে হবে। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। এইভাবে আস্তে আস্তে এটাকে ভাজতে দিতে হবে যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, শেষে আমি একটা উপকরণ মিক্স করব যেটাতে এটা আরও টেস্টি হয়ে যাবে। সেটা আমি আপনাদের শেষে বলবো যে কী সেই উপকরণটি। দেখুন, এটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে উপকরণটা আপনাদের বলেছি, সেটি হলো কিছুটা পোস্ত, গোটা পোস্ত। বন্ধুরা, পোস্ত দিলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে আমি কিছুটা নাড়িয়ে নেব।
এই কাঁকরোল ভাজাটা আপনাদের ভীষণ পরিমাণে ভালো লাগবে, গরম ভাত দিয়ে আপনারা খেলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই ছোট ছোট দানার যে পোস্ত খুব মুখে পড়লে ভীষণ ভালো লাগে। তো আমার কাঁকরোল ভাজা রেডি হয়ে গেছে, আপনারাও বানান বাড়িতে এইভাবেই। চলুন এটাকে আমি সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো দেখতে। বন্ধুরা, আমার কাঁকরোল ভাজা রেডি হয়ে গেছে, দেখুন এরকম দেখতে হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। এখনকার মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।